আসসালামু আলাইকুম। এস সলিউশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখাতে যাচ্ছি আমাদের লোন ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ LMS এর ফার্স্ট পার্ট। এখানে আমরা প্রথমে ঢুকি লোকাল হোস্ট LMS। এটা হচ্ছে আমাদের LMS অর্থাৎ লোন ম্যানেজমেন্ট সিস্টেমের লগইন পেজ। এখন যেহেতু আমাদের ডাটাবেসে কোনো মেম্বার বা আমাদের এমপ্লয় নেই, এজন্য আমরা এটাতে ঢুকতে পারতেছি না। সো প্রথমে আমরা একটা ইউজার ক্রিয়েট করব। LMS signup.php থেকে আমরা একটা ইউজার ক্রিয়েট করব। এখন ইউজার ক্রিয়েট করার আগে এখানে একটা অপশন আছে অ্যাক্টিভেশন কোড। এখন এই অ্যাক্টিভেশন কোডটা কি? অ্যাক্টিভেশন কোড হলো যখন আমরা আমাদের জন্য কোনো এমপ্লয় নিয়োগ করব কোনো ব্রাঞ্চের জন্য, তার আগে আমরা এখানে একটা অ্যাক্টিভেশন কোড সেই ব্রাঞ্চের জন্য আমরা তৈরি করব, যাতে ওই অ্যাক্টিভেশন কোডটা সে এখানে দিলে তারপরে সে অ্যাক্সেস নিতে পারে, তাছাড়া যে কেউ যেন এখানে সাইন আপ করতে না পারে। তো সেজন্য আমরা আবার যাব অ্যাক্টিভ কোড। এখানে আমরা প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, ডিভিশন সিলেক্ট করব, সরি। আমি এখানে আপাতত দুইটা ডিভিশন রাখছি, ঢাকা, চট্টগ্রাম। আচ্ছা, ঢাকা আমি ডিভিশন সিলেক্ট করলাম। ঢাকা সিলেক্ট করার সাথে সাথে ডিস্ট্রিক্টে এই দুটো আসলো, ঢাকা, গাজীপুর। আমি এটা গাজীপুর সিলেক্ট করলাম। তারপরে আসে জোন, এটা হচ্ছে গাজীপুরের, আমি শিওর না, এটা হচ্ছে টঙ্গী দিলাম। আমি আসলে লোকেশন অতটা ভালোভাবে জানি না। যাই হোক, এটা টঙ্গী জোন দিস এবং ব্রাঞ্চ হচ্ছে এটা ব্রাঞ্চ নাম্বার 5। আর এখানে কয়টা পোস্ট ফাঁকা আছে, অর্থাৎ আমি কয়জনের জন্য এই অ্যাক্টিভেশন কোড চাচ্ছি। আমি এখন যে আমি এমপ্লয় অ্যাড করব বা আমার কাছে যে এমপ্লয়গুলো আছে এখানে আর কতগুলো এমপ্লয় লাগবে সেটা আমরা এখানে অ্যাড করব। যেমন আমাদের পোস্ট ফাঁকা আছে 5টা, আমি 5টা অ্যাড করে দিলাম। এখন যদি 5টা বিল্ড করে দিই তাহলে আমার কাছে 5টা অ্যাক্টিভ কোড জেনারেট হয়ে গেছে। এটা আমি আপাতত এখনও, এটা যেহেতু ফার্স্ট পার্ট, এটাতে শুধু আমাদের জুনিয়র এমপ্লয়ি নিয়ে কিছু কথা বলবো। তো যাই হোক, আমি মাস্টার অ্যাডমিন এখনও কাজ করিনি, এটা হচ্ছে গিয়ে জুনিয়র এমপ্লয়ের জন্য। তো আমরা কোডসে যাই, এখানে কোডে গেলে দেখা যায় এই যে 5টা কোড জেনারেট হয়ে গেছে এবং এগুলো আপাতত অ্যাক্টিভ আছে এবং এটাকে ইউজ করা হয়নি। যদি আমি এই কোডটা এইটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমার অ্যাক্টিভেশন কোড এটা আমি এখানে রেখে দিলাম। আর এখানে আমি সাইন আপ করব। সো অ্যাজ এ এমপ্লয়, জুনিয়র এমপ্লয়, সো লিখি আমার ফার্স্ট নেম মুনতাসির রহমান অ্যান্ড লাস্ট নেম অভি, ফাদার্স নেম এমডি আবু শামীম, ডিস্ট্রিক্ট আমি আমার ডিস্ট্রিক্টে অ্যাড করি। এটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট অ্যাড করতে হবে। ফুল অ্যাড্রেস, এখানে আমি আমার ফুল অ্যাড্রেসটা অ্যাড করব। আমি আপাতত এখানে কিছু লিখলাম না। ফুল অ্যাড্রেসটা, আমার ইমেলটা দিতে হবে, এটা জরুরি। এখন ইমেল, আমি আমার ইমেলটা দিয়ে দেই। একটা ইমেল দিয়ে আমার ফোন নাম্বারটা এখানে দেবো। এনআইডি নাম্বার, আপাতত আমি আমার এনআইডি নাম্বারটা দিচ্ছি না। এখানে আমি আমার একটা কোড বা 1 থেকে 9 পর্যন্ত লিখে রাখলাম। একটা পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড, সরি, এখান থেকে একটা ছবি সিলেক্ট করতে হবে, আমার একটা ফটো। তো আমি এলাম, ফটো নেওয়ার পরে সাইন আপ। এখন যদি সাইন আপ করি, এটা হচ্ছে গিয়ে আমাকে ওটিপি পেজে নিয়ে যাবে। অল ফিল্ডস আর রেকর্ড লেখা আসছে, কারণ আমি আগে হয়তো বাটনে ক্লিক করেছিলাম। সো দেখুন আমার ভেরিফাই ইমেলটা চলে আসছে। এখন আমি আমার জিমেইলে যাব। এই যে আমার মেলটা, এখানে দেখুন আমার একটা মেল চলে আসছে যে ইওর ওটিপি ওয়েলকাম টু, একটা আমি নাম দিয়ে রাখছি এমএসকেএস। যাই হোক, এটা হচ্ছে গিয়ে ওটিপি, আমার ওটিপি লিখে দিলাম। আমি নিয়ে এখানে দিয়ে দিলাম এবং ভেরিফাই করলাম। আমি এখানে অ্যাকাউন্ট, আমার একটা কন্ট্রোল প্যানেলে চলে আসলাম এবং এখানে দেখুন আমার যে এইটা ছিল অ্যাক্টিভ, এটাকে যদি আমি রিফ্রেশ করি,
এটা আমার ইউজড হয়ে গেছে এবং কে ইউজ করেছে, এই যে আমার একটা ইউনিক আইডি জেনারেট হয়েছে এবং সেইটা কবে অ্যাক্টিভ হয়েছে সেটাও আমার এখানে শো করতেছে। যাই হোক, এখন আমি যদি এখান থেকে লগ আউট করি, লগ আউট করার পর এখানে আমি লগ ইন করবো, এখান থেকে আমি লগ ইন করতে পারবো। আচ্ছা, অন্যগুলো আমি কেটে দিচ্ছি। এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিই। আচ্ছা, এই তো চলে আসলো আমার ড্যাশবোর্ডে। এখন এই ড্যাশবোর্ডে আমার নাম, তারপর আমার ছবি টুপি আছে। যাই হোক, এটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে এখানে আমি ইউজার। এখন এই ইউজারটা কি, আচ্ছা আগে আপনাদের একটা জিনিস বলি, এটা হচ্ছে এখানে যে অপশানগুলো আছে সেগুলো এখন ফুলফিল রেডি না। যেহেতু এটা ফার্স্ট পার্ট, আমি এখানে নর্মাল যেগুলো জিনিস বেশি দরকার সেগুলো আমি এখানে দেখাচ্ছি। যেমন ইউজার্স নেই এবং আমি এ পর্যন্ত কোনো ইউজার অ্যাড করিনি। দেখুন লেখা রয়েছে ইউ হ্যাভ অ্যাডেড 0 ইউজার্স, সো একটা ইউজার অ্যাড করতে হবে। এখন আমি একটা ইউজার অ্যাড করব যে হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে লোন নেবে। সো আমি একটা নাম লিখি এমডি এ রহমান এবং তার ফাদার্স নেম এমডি বি রহমান, মাদার্স নেম এমএসটি সি রহমান, সরি সি খাতুন দিয়ে দিই। ডেট অফ বার্থ, এখন ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করে দিই, মোটামুটি 1996 জুন 3। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা সে একজন মেল, তার একটা এনআইডি, একটা র্যান্ডম এনআইডি দিলাম এবং একটা তার ফোন নাম্বার 013। এটুকু দেওয়ার পরে আমি একটা র্যান্ডমলি কিছু দিয়ে দিলাম, বাট 11টা ডিজিট হতে হবে। 1, আচ্ছা আমি আবার প্রথম থেকে দিই, 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা হলো। একটা ইমেল অ্যাড্রেস যদি থাকে তো দিতে হবে, না থাকলে নাই। যেহেতু আমার কাছে সেই ইউজারের কোনো ইমেল আইডি নেই, তো আমি ইমেল আইডি দিচ্ছি না। ডিস্ট্রিক্ট, এখন তার ডিস্ট্রিক্ট দিতে হবে। তার ডিস্ট্রিক্ট আমি দিলাম ঢাকা, ঢাকা। তার উপজেলা আমি ঠিক জানি না, যেরকম আমি উপজেলা রেখে দিলাম, উপজেলা। প্রেজেন্ট অ্যাড্রেস একটা দিয়ে দিলাম র্যান্ডম, পারমানেন্ট অ্যাড্রেস র্যান্ডম। এখানে আপনি তার পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে পারেন। দেওয়ার পরে এমপ্লয়মেন্ট টাইপ, সে কি ধরনের কাজ করে, সে বিজনেস করে নাকি স্যালারিড নাকি ফ্রিল্যান্সার। যাই হোক, আমি বিজনেস দিলাম এবং তার ওন বিজনেস, সো ওনার। মান্থলি ইনকাম 30K। আর ব্যাংক নেম আপাতত আমি দিলাম জনতা ব্যাংক পিএলসি। আচ্ছা, তার একটা অ্যাকাউন্ট নাম্বার আমি রেখে দিলাম, নর্মাল কিছু একটা। ব্রাঞ্চ নেম, সে তার ঢাকা ব্রাঞ্চেই তার অ্যাকাউন্ট আছে, দিয়েছে ঢাকা। তার বিকাশ বা নগদ অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে যেটা দিয়েছি সেটা আমি কপি করে নিচে রেখে দিলাম। এখন তার কিছু ডকুমেন্ট লাগবে, যেমন তার ফটো, তার এনআইডি, তার আপলোড করা এনআইডি কার্ডের সাম ডকুমেন্টস। তো সো এগুলো আমি নিচ্ছি। এগুলো আমি আপাতত এখানে আমার কিছু নেওয়া আছে, তো আমি সেখান থেকেই নিচ্ছি। আপলোড, সরি পিএইচপি, এখান থেকে আপলোডস। তো আমি তার এই ছবিটা নিচ্ছি, একটা আমি র্যান্ডম ছবি ডাউনলোড করছি গুগল থেকে। এটা তার ফটো, এটা তার হচ্ছে এনআইডি ফন্ট, এটা হচ্ছে তার এনআইডি ব্যাক, অ্যান্ড তারপর একটা সিগনেচার, এটা হচ্ছে তার সিগনেচার। দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশন। এটা অ্যাপ্লিকেশন ফিল হয়ে গেছে, বাট এখানে একটা অল ফিল্ড সিকিউরিটি দেখাচ্ছে। আমি জানি এটার কোনো সমস্যা আছে, যাকে আমি এটা ফিক্স করে ফেলবো। আসার পরে এই যে ইউ হ্যাভ অ্যাড 1 ইউজার। এখন যদি আমি ইউজার্সে যাই, এই যে দেখাচ্ছে এমডি এ রহমান, আর তার গার্ডিয়ান এমডি বি রহমান। তার ফোন নাম্বারটা, সে একেবারে লোন নেয়নি এবং তার এখনও কোনো পেন্ডিং লোন নেই। আমি যদি ইউজারটাকে ভিউ করি, তার ডকুমেন্টস দেখাবে, যেমন বেসিক ইনফরমেশনে দেখাবে তার পার্সোনাল ইনফরমেশন, যেমন ডেট অফ বার্থ, ইউজার সিন্স, মানে আজ থেকে তার ডেট অফ বার্থ হচ্ছে 1996 এবং আজকের ডেট আই থিঙ্ক 30 সাথে সে হচ্ছে আমাদের ইউজার হয়েছে। তার জেন্ডার, তার গার্ডিয়ান নেম, তার বিকাশ, নগদ, হ্যান, তার মানে
তার বেসিক ইনফরমেশনগুলো এখানে দেখাবে। তারপর হচ্ছে লোন ইনফরমেশন, সে কতবার লোন নিছে, তার আপাতত কোনো লোন চলতেছে কিনা, তার কোনো ডিউ আছে কিনা, পেন্ডিং, ডিপিএস, সেভিংস সব এখানে শো করবে। তারপরে আসে ব্রাঞ্চ ইনফরমেশন। এখন এই ব্রাঞ্চ ইনফরমেশনটা দেখুন, এই যে ব্রাঞ্চ ইনফরমেশন এটা আসতেছে সে যে অ্যাড করেছে, মানে যে এমপ্লয়টা আছে, যখন আমি আমার এমপ্লয় দিয়েছিলাম এমডি মুনতাসির রহমান অপি, এখন সে কোন ব্রাঞ্চে আছে তার উপর নির্ভর করে এইটা এখানে ব্রাঞ্চ সিলেক্ট হচ্ছে। যেহেতু তার অ্যাক্টিভেশন কোডে ছিল সে হচ্ছে ঢাকা ব্রাঞ্চের, ঢাকার টঙ্গীতে, গাজীপুরে, যাই হোক সে তার ব্রাঞ্চ নাম্বার 5 ছিল, তো সেই হিসাবে এই ইউজারটাও সেই ব্রাঞ্চ নাম্বার 5-এর ভিতরেই পড়ছে। এবং আসার পরে কে তাকে অ্যাড করছে, যেমন যে এই এমডি মুনতাসির রহমান অপি, যেহেতু সে নতুন অ্যাড করা হয়েছে তার জন্য সে একজন জুনিয়র এমপ্লয়, তো এখানে জুনিয়র আসছে। আসার পরে এখন আসা হচ্ছে গিয়ে ব্যাংক ইনফরমেশন। ব্যাংক ইনফরমেশনটা আমরা তার থেকে নিয়েছিলাম, সেটা এখানে দেখাচ্ছে। আর মূলত এই যে ডকুমেন্টগুলো আছে ঢাকা ব্রাঞ্চ 5, এগুলো এই অ্যাক্টিভেশন কোডের উপর থেকেই নিচ্ছে, ঢাকা ব্রাঞ্চ 5, গাজীপুর, টঙ্গী, এগুলো। তো এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। এখন হচ্ছে ডকুমেন্ট। এই যে তার ডকুমেন্ট, তার এনআইডি ফন্ট, এনআইডি ব্যাক, সিগনেচার। অন্য কোনো ডকুমেন্টের দরকার হলে আমরা আবার এখান থেকে নিতে পারি, এটা আপনাদের উপর বিষয় কথা। তারপর হচ্ছে গিয়ে এখানে তার নাম, তারপর হচ্ছে কেমন। এখন যেহেতু সে একজন নতুন ইউজার, তার জন্য তার প্রোফাইল গ্রিন। সে যদি ঠিকমতো আমাদের সাথে কাজ না করে তাহলে এটা ইয়েলো, রেড এরকম দেখাবে। যাই হোক, এখানে তার ইমেলটা কিন্তু আমরা নিইনি, এই জন্য এখন এই ইমেলের যে বক্সটা আছে এটা কিন্তু ফাঁকা আছে। যাই হোক, এরপর আসে একটা ট্যাব আছে নমিনি। এখন নমিনিকে এখন তার বদলে সে যদি লোন পরিশোধ না করে, তার বদলে যে পরিশোধ করবে সে হচ্ছে নমিনি। এটা আই থিঙ্ক আপনারা জানেন। তো এখন এই নমিনিটাকে আমরা এখানে অ্যাড করব। এখন যদি আমরা লোন প্রোভাইড করতে চাই, যেমন আমরা লোনে গেলাম, তার লোকে লোন অ্যামাউন্ট দিলাম, তাকে আমরা 50,000 টাকা লোন দেবো, তার সেভিংস হবে হচ্ছে গিয়ে 1,000 টাকা, তার ডিপিএস হবে 500 টাকা, এবং সে বিমা অ্যাড করবে, আর সে উইকলি লোন নেবে। এবং এটা যদি হয়, এবং ডকুমেন্ট আমি কোনো কিছু সাবমিট করলাম না, যখন সাবমিট করলাম দেখুন লেখা আসে প্লিজ অ্যাড ইউর নমিনি ফর গেটিং লোন। এখানে তার নমিনিকে অ্যাড করতেই হবে লোন নেওয়ার জন্য। যাই হোক, তারপরে আমরা হচ্ছে প্রোফাইলে যাব, আমাদের এই যে অ্যাড নমিনি থেকে আমাদের নমিনি অ্যাড করতে হবে। কিন্তু তার আগে ইউজার্সের, এই যে ইউজার্স আছে তার হচ্ছে যে এনআইডিটা আছে, এনআইডিটা আমাদের কপি করতে হবে। এনআইডি কপি করে এখানে দিতে হবে কোন ইউজারের নমিনিকে তোমরা বানাচ্ছ। আমরা এই ইউজারের জন্য নমিনি বানাচ্ছি যার এনআইডি হচ্ছে এটা। তো আমরা যে নমিনি হবে তার আমরা একটা ইউআইডি দিলাম, এনআইডি। সো এটা 85 আছে, এটা আমি 86 করে দিলাম। নমিনি নেম এমডি ডি রহমান, আর গার্ডিয়ান নেম হবে এমডি ই রহমান, এমএসটি এফ খাতুন। ডিস্ট্রিক্ট, তার আমরা একটা ডিস্ট্রিক্ট দিয়ে দেবো। আমরা ডিস্ট্রিক্ট দিয়েছি, আমরা ডিস্ট্রিক্ট ঢাকায় থাক, তাহলে উপজেলা আমরা উপজেলায় রেখে দিলাম। ডেট অফ বার্থ আমরা দিয়ে দিলাম 1992। তারপর হচ্ছে একটা র্যান্ডম একটা ডেট দিয়ে দিলাম। এমপ্লয়মেন্ট টাইপ, তার একটা এমপ্লয়মেন্ট আমি দিয়ে দিলাম, সে বিজনেস করে, তার মান্থলি ইনকাম হচ্ছে গিয়ে 50,000 টাকা, বা আপনারা যা ইচ্ছা দিতে পারেন। অকুপেশন, এটা আমার লেখা একটু ভুল হয়েছে, এটা আমি কারেক্ট করে দেবো। তারপর একটা তার ফোন নাম্বার 017 দিলাম, তারপর 3টা হলো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, সরি 11। এখন রিলেশন এরা হচ্ছে আমি দিয়ে দিলাম কাজিন ব্রাদার। এবং নমিনির ফটো আমি এখানে দেব। আমরা পিএইচপি থেকে বের হই, আপলোডস থেকে নমিনি। এখন আমরা নমিনির ফটো হিসেবে এই ছবিটা আমি ডাউনলোড করে রেখেছি ইন্টারনেট থেকে। তারপর হচ্ছে তার এনআইডি ফন্ট এবং একটা এনআইডি ব্যাগ দিতে হবে, তো এনআইডি ব্যাগ। এখন এইটা আমি দেওয়ার পরে সাবমিট নমিনি। এখন নমিনিটা তার অ্যাড হয়ে গেল। এখন যদি আমি ইউজার্সে যাই, এখন দেখি কিন্তু আমরা ইউজার সার্চও করতে পারবো। যাই হোক, আমি ভিউ ইউজার্সে গেলাম। এখন যদি নমিনি দেখি, তাহলে নমিনির নাম আছে, নমিনির রিলেশন আছে নমিনির সাথে, তারপর হচ্ছে তার ডেট অফ বার্থ,
অ্যাড্রেস উপজেলা, যাই হোক এটা হচ্ছে তার নমিনির ডকুমেন্টস বা ছবি টবি যাই হোক এটা আছে। এখান থেকে আসার পরে এখন আমরা তাকে একটা লোন প্রোভাইড করব। এখানে দেখুন তাকে এ পর্যন্ত কোনো লোন দেওয়া হয় নাই। এখন আমরা প্রোভাইড লোনে ক্লিক করব, তাকে আমরা 2 3 4 5 1 লাখ টাকা আমরা লোন দেবো। তার সেভিংস হবে 500 টাকা, তার ডিপিএস হবে 1000 টাকা দিয়ে দিন। এবং সে বিমা দিছে। এখন এই বিমাটা কি? বিমা হচ্ছে সে যদি টাকাটা নেওয়ার পরে 1 মাস পরে সে মারা যায় এবং মারা যাওয়ার পর যদি সে তার বিমা করা থাকে তাহলে তার এই যে টাকাটা সে আমাদের থেকে নিয়েছে সেটা ফেরত দিতে হবে না। বাট এটা যদি বিমা তার করা না থাকে তাহলে তার ফ্যামিলিকে বা তার নমিনিকে এই টাকাটা ব্যাক দিতে হবে আমাদের। যাই হোক এটা হচ্ছে বিমার অপশন গেল। বিমা সিলেক্ট করার পরে আমরা এটা দিলাম সে কেমনভাবে আমাদেরকে পেমেন্ট করতে চায়। সে উইকলি পেমেন্ট করতে পারে, মান্থলি করতে পারে, অন টাইম করতে পারে। আমরা উইকলি সিলেক্ট করলাম এবং আপনি যদি চান তাদের থেকে কোনো এগ্রিমেন্ট করতে, সেই এগ্রিমেন্টের ফটো, তাকে থেকে ব্যাংক চেক নিলে ব্যাংক চেক, 3টে আপনি এখানে সাবমিট করতে পারেন বা আপনি তার থেকে নিতে পারেন। আমরা এরপর এগুলো না নিয়ে সাবমিট করে দিলাম। যাই হোক ইওর লোন অ্যাডেড সাকসেসফুলি। এটা হওয়ার পরে আমরা এখন যদি লোনে যাই তাহলে দেখুন এই ব্যক্তি তাকে এত টাকা লোন দিয়েছে। এখন আসার পরে তার লোন টাইপ উইকলি, বিমা পেইড এবং অর্থাৎ সে বিমা দিছে, দেওয়ার পরে স্ট্যাটাস তার অ্যাপ্রুভ, কালেকশন অনগোয়িং, মানে সে এখন অনগোয়িং আছে তার। এটা আমরা ডিটেলসে গেলে এখন সব ডিটেলস দেখতে পারবো। তারপর তার ডকুমেন্টস, ওই যে 3টে ডকুমেন্টসের কথা বললাম, এটা যদি সে দিয়ে থাকে এখানে শো করবে। তারপর হচ্ছে কালেকশন টেবিল, আর এটা হচ্ছে লোন ক্লোজ। আচ্ছা এখন আমরা আগে কালেকশন টেবিলটা নিয়ে কথা বলি। এখন তার যে লোন আইডি আছে এটা 1, এটা আমি আপাতত সিম্পল রেখেছি, এটাকে আমি আরও ইজি করব। যাই হোক এই কালেকশনে যায় যদি আমি তার লোন আইডি 1 হয়েছে, ওটা যেহেতু ফার্স্ট আইডি এটা, এই জন্য তাই এটা আইডি লোন আইডি আসছে। যাই হোক লোন আইডি এবং প্রিন্সিপাল 1 লাখে তার 2500 টাকা তার উইকলি দিতে হবে এবং সেভিংসে 500 টাকা বলছিলাম, সে 500 টাকা সেভিংস করলো এবং তার সে ডিপিএস দিল 1000 টাকা। এবং এই টাকাটা আমি তার থেকে আজকে নিলাম, কালেক্ট পেমেন্ট করলাম। নেওয়ার পর এখন যদি ইউজার্সে যাই তাহলে দেখা যাবে ইউজার্সে তার ভিউ ডিটেলসে গিয়ে সে 2500 টাকা পেমেন্ট করছে এবং তার এখন যদি সে পর্যন্ত প্রিন্সিপাল দিচ্ছে 2500, সেভিংস করছে 500 টাকা সেভিংস আছে, তার 1000 টাকা ডিপিএস আছে। এখন এইটা গেল, এখানে সে যতবার লোন দিবে এখানে মানে কিস্তি দিবে যাকে বলে, কিস্তি দেওয়ার পর এখানে সবগুলো শো হতে থাকবে। আর একটা অপশান আছে লোন ক্লোজ। এই লোন ক্লোজটা কি? এটা হচ্ছে যদি সে তার মেয়াদ উত্তীর্ণের আগে সে টাকা পরিশোধ করতে চায় তাহলে এটা তাকে কত টাকা এক্সট্রা দিতে হবে, মানে কত টাকা আর তাকে শোধ করতে হলে কত টাকা দিতে হবে সেটা এখানে কাউন্ট করে দেয়। এখন যেহেতু আমি আজকেই কিস্তিটা নিয়েছি এই জন্য আমাকে এখানে কোনো টাকা সেভ দেখাচ্ছে না। এটা হচ্ছে এই টাকাটা হচ্ছে সে কত পার্সেন্ট আপনারা কিস্তিতে আপনারা ইন্টারেস্ট নেন সেটাও এখানে দেখাবে। যাই হোক আমি এখানে দিচ্ছি 1 লাখ টাকায় 13,750 টাকা সে আপনারা ইয়ারলি তার থেকে নেবেন। তো যাই হোক যেহেতু এটা কোনো দিন যায় নাই এর জন্য সেটা 13,750 আছে। এটাকে আমি একটু চেঞ্জ করে দেই, যেমন আমি দেখা দেই যে এই লোনটা আমি নিয়েছি এডিট থেকে 37 না দিয়ে আমরা এটা দিই 36, মানে জুনের 30 আমরা দেখালাম। তাহলে এটা দেখা যাবে কি এটা দেখা যাবে 30 দিন হয়ে গেছে। এখন এই 30 দিন হয়ে গেছে এবং তার হাতে বাকি আছে। তাহলে যেহেতু আমি এটা আপনাদেরকে বলি, এখন ক্যালকুলেশনে আগে একটা ক্যালকুলেটর বের করি। এখানে যদি এটা উইকলি পেমেন্ট হয় এটা হবে 322 দিনে। এখন এই 322 দিন কেন? এটা আমি ধরেছি 46 সপ্তাহ, অর্থাৎ 46 সপ্তাহ এটা পরিশোধ করতে হবে। আর যে মান্থলি বা যে ওয়ান টাইম আছে সেটা আপনাদের আমি 365 ধরেছি। এখন যদি আপনারা চান এটাকে চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। তারপর আসে এটা আমি আপনাদের দেখাই। যাই হোক এটা হচ্ছে তার, সে যদি আজ পরিশোধ করে তাহলে তাকে
এই টাকাটা পরিশোধ করতে হবে। সেই পর্যন্ত আমাদেরকে ওই 2500 টাকাই দিয়েছে, আর তারপরে সে কোনো টাকা দেয়নি, ধরুন এরকম হয়েছে, এবং সে আজকে আসছে পরিশোধ করতে, তাকে আজ পর্যন্ত এই 98,781 টাকা তাকে পে করতে হবে। আর তার একটা কালেকশনে আমরা পাই, তার থেকে সেভিংস হিসেবে টাকা পেয়েছিলাম 500 টাকা। এখন সে যদি সেই চাই যে আমি সেই 500 টাকা এখান থেকে কাটে তারপর নেব, এখন সে যদি সেভিংস থেকে কাট করতে চায় এখান থেকে কিছু, তাহলে যদি কাট করে, এই যে দেখুন 98,700 জায়গায় 281 টাকা, যেহেতু সে 500 টাকা সেভিং দিতেছে, এবং সাবমিট ক্লোজে ক্লিক করলে তার পেমেন্টটা সাবমিট হয়ে গেল এবং তার লোনটা ক্লোজ হয়ে গেল। এখন যদি আপনারা এখানে যান তাহলে দেখতে পারবেন তার যে লোনটা আছে এটা ক্লোজ। এইটা সাধারণত ক্লোজ হয় না, এটা কমপ্লিট হবে যখন আপনারা কিস্তি নেবেন, তাহলে সেটা আস্তে আস্তে যখন শেষ হবে সেটা কমপ্লিট হবে। কিন্তু যদি আপনি এখান থেকে লোন ক্লোজ করেন তাহলে এটা ইনফরমেশন এখানে ক্লোজ দেখাবে। তো এই পর্যন্তই আমাদের বানানো হয়েছে, আমরা আরও এটা নিয়ে কাজ করতেছি। আপনাদের যদি কোনো মতামত থাকে বা এটাকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায় আমাদেরকে যদি জানাতে চান, আমাদেরকে জানাতে পারেন। আর যদি আপনাদের কেউ এটা কিনতে চান, কিনতে ইচ্ছুক, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।